নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই সমাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। মহালয়া হয়ে গেছে, পুজোর জন্য এখন আমাদের দিন গোনা। খুব আনন্দ। বেনি মাধব শিলের অনুযায়ী আজকে দিনটার কথা বলি। আজকে 23শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 29 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 31 মিনিট। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো নাম্বার 9831922927, চিঠির গোড়ায় লিখতে হবে। এবং আজকের চিঠির বিষয়, আজকের চিঠির বিষয় কথাটা বললাম এই কারণে যে আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যেতেই হবে। বিষয় পুজো কেমন কাটবে। বৃহস্পতিবার যখন আপনার এই চিঠি পড়ব তখনও পুজো শুরু হয়নি, কিন্তু পুজোর ঘন্টা তো বেজেই গেছে। পুজো কেমন কাটবে এই নিয়ে আপনার চিঠি আজকে সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। ওই যে এক্ষুনি বললাম ঘন্টা বেজে গেছে, মা দুর্গার আরাধনা শুরু হয়ে গেছে, মানে মনে মনে অন্তত শুরু হয়ে গেছে। ষষ্ঠীর দিনে বোধন হবে, কিন্তু তার আগে মনে মনে শুরু হয়ে গেছে। আর এই সময়ই পুরাণ চিরন্তনে শুরু করছি মা দুর্গার কথা। মা দুর্গাকে নিয়ে কথা বলা শুরু করব, তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। গতদিন শুরু হয়েছিল একটি প্রবন্ধ, প্রবন্ধের নাম আপনাদের মনে আছে পরম লক্ষ্য। অল্প খানিকটা পড়া হয়েছিল, তারপর থেকে আরো খানিকটা পড়ে শোনাবো আপনাদের। তারপর ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রমনাথানন্দজির রচনা ভগবদ গীতার ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। শেষে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে ফিরে আসছি পুরাণ মা। শেষ করে ফিরে এলাম মহালয়ার পরে। আজ মঙ্গলবার শুরু করছি মা দুর্গার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে দুর্গা, দুর্গার নামটা, মানে আমি কলকাতা শহরে বসে আছি, আপনারা কলকাতা শহরের উপকণ্ঠে আছেন, যারা অন্তত সরাসরি 92.7 বিগ এফএম এ এই শরণাগত অনুষ্ঠান শুনছেন। তারপরে এই অনুষ্ঠান রেকর্ড হয়ে আরো নানান জায়গায় চলতে পারে, সে তো বটেই। এই যে দুর্গা নামটা তো আমাদের বাংলার যে শরৎকালের দুর্গা পূজা, তার সঙ্গে খুব বেশি করে জড়িয়ে আছে। সেই জন্য এই কথাটা বলতে হবে যে দুর্গা পুজোর সময় আমরা যে মহিষাসুর মর্দিনী দেবীর পুজো করি, তিনি যতখানি দুর্গা, তার থেকে অনেক বেশি করে চণ্ডী বা চণ্ডিকা। মহালয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে যে নামটি, স্মরণ করি, তাকে প্রণাম জানাই। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী পাঠের আরম্ভে তাই নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী বা নমশ্চণ্ডিকায় এই মন্ত্র। দুর্গা, এই দুর্গা নামটা এলো কোত্থেকে? দুর্গ অথবা দুর্গম নামে অসুরকে শক্তিরূপিণী যে দেবী বধ করেছিলেন তিনি দুর্গা।
মহিষাসুর মর্দিনী দুর্গা এবং দুর্গাসুর বা দুর্গমাসুর নাশিনী দুর্গা মূল শক্তির স্বরূপে এক, কিন্তু লীলাভেদে তারা আলাদা, স্বতন্ত্র। এদের দুজনের আবির্ভাবের সময় অসুরবধের যে জায়গায় তারা অসুরবধ করেছিলেন সেই জায়গা এবং তাদের কাজ, এই সমস্তটা কিন্তু আসলে আলাদা আলাদা। মহিষাসুর মর্দিনী দুর্গা তিনি কবে আবির্ভূত হন? পুরাণ বলছে যে এই মহিষাসুর মর্দিনী দুর্গার আবির্ভাবের সময় হলো স্বয়ম্ভুব বা প্রথম মন্বন্তর। তিনি অসুর বধ করেছিলেন কোথায়? স্পষ্ট করে বলা আছে হিমালয় পর্বত, এবং সেই হিমালয় পর্বতের সানুদেশ, তার কাছাকাছি ইত্যাদি ইত্যাদি মহিষাসুরকে বধ করেছিলেন। অন্যদিকে এই যে দুর্গা বলি আমরা, দুর্গমাসুরনাশিনী দুর্গা, তিনি আবির্ভূত হয়েছিলেন বৈবস্বত মনুর কাল, মানে সপ্তম মন্বন্তরের সময়। অর্থাৎ মহিষাসুর মর্দিনী প্রথম মন্বন্তর আর এই দুর্গা সপ্তম মন্বন্তর। তিনি এই দুর্গমাসুরকে বধ করেছিলেন বিন্ধ্য পর্বতে, এবং তার কাজটা হচ্ছে মহিষাসুর নয়, দুর্গমাসুরকে বধ করা। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মা দুর্গার কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। বলছি মা দুর্গার কথা, দুর্গা পূজা, মা দুর্গার কথা। এই দুর্গা কিন্তু মহিষাসুর মর্দিনী নন, মানে মূলে তিনি এক, এই দুজন দেবী এক, তারা শক্তির দেবী, অসুরকে সংহার করেন, কিন্তু একজন মহিষাসুরকে সংহার করেন আর আরেকজন দুর্গমাসুরকে সংহার করেন। এই যে দুর্গাসুর নাশিনী দুর্গা, তার সঙ্গে এই শক্তি দেবীর অন্য রূপ শাকম্ভরী, শতাক্ষী, এদের খুব গভীর যোগ আছে। আর আমরা এই বাংলায় শরৎকালে যে দুর্গা পুজো করি সেটা আসলে মহিষাসুর মর্দিনী চণ্ডীর পূজা, যেটা খুব সরলভাবে দুর্গা পূজা বলে বিখ্যাত হয়েছে। তবে এই বিখ্যাত হওয়ার কাজটা আজকে হয়নি, কেননা এই বাংলায় দুর্গা পূজার সময় মার্কণ্ডেয় পুরাণের 700 শ্লোকের যে অংশটা আমরা ওই মার্কণ্ডেয় চণ্ডী বা শ্রী শ্রী চণ্ডী নামে পাঠ করি, সেই চণ্ডী কিন্তু অনেক আগে থেকেই দুর্গা সপ্তসতী নামে পরিচিত, যার অন্য নাম হচ্ছে দেবী মাহাত্ম্য বা সপ্তসতী চণ্ডী। এই কথাগুলো বললাম কেন? বললাম একটাই কারণে, যে এই দুর্গা নাম মহাশক্তির অন্য নামগুলোর উপরেও পড়েছে, অথচ দুর্গা কিন্তু একদিক থেকে অন্য সমস্ত দেবীদের চেয়ে আলাদা। তবে দুর্গা নামটা এই যে শক্তিরূপিণী দেবীর একটা সাধারণ নাম হিসেবে প্রচলিত হওয়ার রহস্যটা ওই দুর্গা নামের মধ্যেই নিহিত আছে। মানুষের মনের মধ্যে সবসময় বিপদ থেকে বেরিয়ে আসবার যে প্রার্থনা থাকে, এইখানেই দুর্গা নামটা একেবারে গেঁথে গেছে আমাদের মনের মধ্যে। দুর্গা নামটা আমাদের সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। দুর্গতি আমরা তো বলি না, মা দুর্গা দুর্গতি হারিণী। এই দুর্গ শব্দটার একটা অর্থই হলো সংকট, বিপদ। তার মানে যে কোনো রকম বিপদ বা দুর্গ থেকে যিনি ত্রাণ করেন তিনি হচ্ছেন দুর্গা। সেই মা দুর্গার পূজা এসে গেল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনলেন মা দুর্গার সম্পর্কে দুটো চারটে কথা। এবারে গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পরম লক্ষ্য। পরম লক্ষ্য স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ পড়ে শোনাচ্ছি আপনাদের।
খুব সামান্য একটুখানি পড়া হয়েছিল গতদিন, তারপর থেকে পড়ে শোনাই। অসীম ঈশ্বর কেন এই পৃথিবী সৃষ্টি করিলেন? দ্বৈতবাদী বলেন, যেভাবে কুম্ভকার ঘট নির্মাণ করে ঠিক সেইভাবে তিনি সৃষ্টি করিয়াছেন। ঈশ্বর কুম্ভকার, আমরা ঘট মাত্র। দার্শনিকের ভাষায় প্রশ্নটি এই, স্বরূপত মানুষ পবিত্র, পূর্ণ এবং অসীম একথা সত্য বলিয়া ধরিয়া লওয়া হইল কেমন করিয়া? অদ্বৈতবাদমূলক যে কোনো চিন্তা প্রণালীতে ইহাই একটি প্রধান সমস্যা। অন্যান্য সব পরিষ্কার ও স্পষ্ট, এ প্রশ্নের কোনো উত্তর নাই। অদ্বৈতবাদীরা বলেন প্রশ্নটি স্ববিরোধী। দ্বৈতবাদের কথাই ধরা যাক। প্রশ্ন হইবে, ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করিলেন? ইহা স্ববিরোধী। কেন? কারণ ঈশ্বর বলিতে আমরা কি বুঝি? ঈশ্বর এমন এক সত্তা যাহার উপরে বাহির হইতে কোনো প্রতিক্রিয়া হইতে পারে না। তুমি বা আমি মুক্ত নই, আমি তৃষ্ণার্ত। তৃষ্ণা বলিয়া একটা কিছু আছে যাহার উপর আমার কোনো কর্তৃত্ব নাই, যাহা আমাকে জল পান করিতে বাধ্য করে। আমার দেহের প্রতিটি কর্ম, এমনকি আমার মনের প্রতিটি চিন্তা আমার বাহিরের শক্তির দ্বারা প্রভাবিত। আমাকে ইহা করিতেই হইবে। সেই জন্যই তো এইরূপ করিতে আমি বাধ্য, ইহা পাইতে আমি বাধ্য। আবার কেন এবং কোথা হইতে, এই প্রশ্ন দুইটিরই বা অর্থ কি? বাহিরের শক্তির অধীন হওয়া। তুমি কেন জল পান করো? কারণ তৃষ্ণা তোমাকে বাধ্য করে। তুমি দাস। কোনো কিছুই তুমি নিজের ইচ্ছায় করো না, কারণ সবকিছু করিতেই তুমি বাধ্য। তোমার কাজের একমাত্র প্রেরণা কোন শক্তি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, পরম লক্ষ্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার ভগবদ গীতা। ফিরে আসছি গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন ভগবদ গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে এবং ব্যাখ্যায় ভগবদ গীতা। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? যিনি সকল দেহের অন্তরে রয়েছেন, তিনি কোনরূপ হননের শিকার হওয়া থেকে চিরমুক্ত। অতএব হে অর্জুন, তোমাকে সকল জীবের জন্য দুঃখ করতে হবে না। এই দেহি, জীবাত্মা অর্থে যিনি দেহে বাস করেন, যাকে কেউ কখনো বধ করতে পারে না, এই হলো এই অনন্ত সত্যের প্রকৃতি। দেহে সর্বস্য ভারত, সকলের দেহে বর্তমান। এই দেহি বা জীবাত্মা হলেন অবদ্ধ। হে অর্জুন, অতএব এই জগতের কোনো কিছুর জন্য, কোনো জীবের জন্য তোমাকে শোক করতে হবে না। মানবের গঠনতন্ত্রের প্রকৃত মাত্রাটিকে তুমি কোনোদিনই স্পর্শ করতে পারবে না। কেউ আমার জামা খুলে নিলে আমার কোনো ক্ষতি হয় না, আমি অন্য একটি জামা পরে নিতে পারি। এইভাবে আমরা সকল জড় বস্তু সম্বন্ধে বলে থাকি। কিন্তু যারা বিষয়ীকে, কর্তাকে জেনেছে, তাদের কাছে শরীরের যাই হোক, জীবাত্মা অস্পৃষ্টই থাকেন। জীবাত্মা যদি অপরিবর্তিত থাকেন, তবে উদ্বেগের কোনো কারণ থাকতে পারে না। মানুষ যত বেশি শক্তিশালী হবে, এই সত্যকে জীবনে ও কাজে প্রকাশ করার সামর্থ্য তার তত বেশি হবে। সে তত বেশি সাহস, বেশি সহনশীলতার অধিকারীও হবে। হিটলারের নাৎসি কারাগারে বন্দী সে ইহুদি বৈজ্ঞানিকের মতো। ইহুদিদের সকলের ওপর প্রচন্ড চাপ এবং তারা নানান রকম পীড়ন, নির্যাতন, ক্লেশের শিকার হতো। এই রকম নির্যাতনে অনেকে মৃত্যুবরণ করত, কিন্তু একজন বেঁচে ছিলেন। তিনি হলেন ভিক্টর ফ্রাঙ্কেল। এখন নিউ ইয়র্কে থাকেন। তিনি ম্যানস সার্চ ফর মিনিং, মানবের তাৎপর্য অন্বেষণ নামে একখানি গ্রন্থ রচনা করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি কত চাপের, কত পীড়নের শিকার হয়েছিলেন। তিনি ভেঙে পড়তেন, কিন্তু তিনি নিজ সত্তাকে আত্মরূপে শরীর থেকে পৃথক করে রেখে অনাসক্ত মনে ভাবতেন তিনি যেন সমস্ত ঘটনাবলীর সাক্ষী। তিনি ওইসব চাপ সহ্য করতে পেরেছিলেন। যুদ্ধের পরেও তার মন অবিচলিত ছিল, তাই তিনি ওইসব অভিজ্ঞতার কথা গ্রন্থাকারে লিখতে পেরেছিলেন। তিনি এই পদ্ধতির নাম দিয়েছিলেন মনোভাব নিয়ন্ত্রণ।
তোমার প্রতি অন্যের আচরণকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি ওইসব আচরণ সম্বন্ধে তোমার মনোভাবকে নিয়ন্ত্রণ করতে পারো, সেইটি তোমার হাতে। শুনছেন ভগবদ গীতার ব্যাখ্যা স্বামী রঙ্গনাথানন্দজির করা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনবো, গানের পরে আবার ভগবদ গীতায় ফিরে যাব। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ। যতটা পড়েছিলাম, ম্যানস সার্চ ফর মিনিং গ্রন্থে ভিক্টর ফ্রাঙ্কল একটি অতি বৈশিষ্ট্যপূর্ণ মন্তব্য করেছিলেন। কেউ আমাকে নিন্দা করলো, বেশ, সে আমাকে নিন্দা করে চলে গেল, আমি তা অন্তরে গ্রহণ করলাম, পুষ্ট করলাম, ফলে ওটি আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠল। এমনকি আমি আত্মহত্যা করতে গেলাম, কারণ আমি দুর্বল। যদি আমি শক্তিশালী হই, আমি নিজেকে বোঝাবো, আচ্ছা সে তো কেবল কয়েকটা কথা বলেছে, বস্তুত সে কি বলেছিল? 26টি অক্ষরের সবকটিকে একসঙ্গে নিয়ে একটা বিশেষ নিয়মে সাজানো কোনো শব্দ। সেইভাবে নিজ মনকে বুঝিয়ে সমস্ত ব্যাপারটিকে মন থেকে মুছে ফেলতে পারো। এতে বেশ শক্তি চাই। অতএব মনোভাবের নিয়ন্ত্রণ আমাদের কাছে এক অতি মহান শিক্ষা। অধিকাংশ ক্ষেত্রে আমরাই আমাদের শত্রু, আমরাই আমাদের মনোবেদনা সৃষ্টি করি। অন্য একটু কষ্ট দেয় মাত্র, আমরা নিজেরাই সেটিকে বহুগুণে বাড়িয়ে তুলি। এক্ষেত্রে মনোভাব নিয়ন্ত্রণ পরিস্থিতিকে সামলে দিতে পারে। এটা যে সত্যতা প্রমাণিত হয়েছে। ইটালিতে প্রতিষ্ঠিত মার্কিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হাসপাতাল প্রসঙ্গে ভিক্টর ফ্রাঙ্কল কথার উল্লেখ করেছেন। হাসপাতালের একটি বিভাগ ভর্তি ছিল বেশি রকম আঘাতপ্রাপ্ত লোকে, কারো হাত গেছে, কারো পা গেছে, এই রকম সব লোক। তারা ভীষণ যন্ত্রণায় কাতর। অন্য একটি বিভাগে ছিল যুদ্ধে অল্প আঘাতপ্রাপ্ত সৈন্যরা, তাদেরও চিকিৎসা চলছে। অনুসন্ধানে জানা গেল, যাদের আঘাত গুরুতর তারা বেশি শান্ত, বেশি সহযোগিতা প্রবণ। ওই অনুসন্ধানে আরো দেখা গেল যে অল্প আঘাতপ্রাপ্ত লোকগুলি অভিযোগ, চাপ সৃষ্টি এসব নিয়েই আছে, তাদের কোনো মানসিক শান্তি নেই। এক অদ্ভুত ব্যাপার। কি হবে এর ব্যাখ্যা? গুরুতর আঘাতপ্রাপ্ত লোকগুলিরই অল্প আঘাতপ্রাপ্ত লোকেদের থেকে অনেক বেশি কষ্টে থাকার কথা। পরে অনুসন্ধানকারী দলের সিদ্ধান্ত হয় মনোভাব বা দৃষ্টিভঙ্গির শক্তি এরূপ ঘটিয়েছে। অল্প আঘাতপ্রাপ্ত লোকগুলি জানে যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেই তাদের আবার যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে, কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত লোকগুলি বুঝেছিল তাদের পক্ষে যুদ্ধ শেষ, তারা তাদের স্ত্রী পুত্র কন্যার কাছে ফিরে যাবে। তাই তারা পূর্ণ শান্তি উপভোগ করছে। পা নেই তাতে কি আসে যায়, তারা তো আপনজনের সঙ্গে থাকতে পারবে। শুনলেন ভগবদ গীতা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পর স্বামী গোকুলানন্দ, মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী গোকুলানন্দজির লেখা মানসিক চাপ জয় করার উপায়, সেই গ্রন্থের 17 অধ্যায়ে প্রবেশ করছি আমরা। 17 অধ্যায়, এই অধ্যায়টির নাম হলো মানসিক চাপের সাথে সময়ের সম্বন্ধ। দেখা যাক স্বামী গোকুলানন্দজি কি লিখেছেন। হতাশাকে জয় করার নানাবিধ পথগুলির একটি হলো আমাদের অতীত আর ভবিষ্যতের সাথে সখ্য স্থাপন করা। আত্মসমীক্ষার প্রক্রিয়ার মধ্যেই এটা সম্ভব, এবং এতে আমাদের মধ্যে বিপুল পরিবর্তনের জোয়ার আসবে। নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে একটি বা তার বেশিকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত থাকবই। 1, আমাদের নিজেদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 2, অন্য সকলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 3, নির্দিষ্ট অবাঞ্ছিত কিছু অভ্যাসের অপসারণ। উদাহরণস্বরূপ, পিতার জীবদ্দশায় নরেন্দ্রনাথ ও তার পরিবার এক সমৃদ্ধিময় ধনী জীবনযাপন করতেন। হঠাৎ পিতার মৃত্যুর পর আমূল পাল্টে গেল তাদের জীবনধারাটাই। কি দুর্নিবার সংগ্রামী না তাদের করতে হয়েছে। এমন তীব্র দারিদ্র্য, এত ভয়ানক সংগ্রাম
যে পরবর্তীকালের জগৎ কাঁপানো স্বামী বিবেকানন্দকে পর্যন্ত তার মায়ের সঙ্গে লুকোচুরি করতে হয়েছে তাকে মানসিক যন্ত্রণার হাত থেকে বাঁচাতে। আমরা তো আগেই জেনেছি কি করে প্রায়ই তিনি মিথ্যা করে বন্ধুর বাড়িতে খেয়ে আসার ভান করতেন, থাকতেন উপসী, যাতে তার ভাই বোনেরা আর একটু বেশি খাবার পেয়ে বাঁচে। স্বামীজির জীবনের এই সংগ্রামময় অধ্যায় চোখে জল আনে আমাদের। কিন্তু এমন ঘটনা তো জীবনে ঘটেই, এবং ঘটনা ঘন ঘটার হাত ধরে আসে নৈরাশ্য। এই নৈরাশ্যকে সামলানো যেতে পারে কেবল উপযুক্ত আত্মসমীক্ষার দ্বারা। এই প্রক্রিয়ায় আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্যকে আবিষ্কার করতে পারি, পেতে পারি আমাদের ভাগ্য আর অদৃষ্ট সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর। যে বৃহৎ পরিবর্তনগুলির কথা বললাম, আমাদের অভ্যাসে আর দৃষ্টিভঙ্গিতে তাদের উদ্বোধন ঘটাতে পারলে অনেকাংশে সরে যাবে আমাদের হতাশা আর নৈরাশ্যের কালো মেঘ। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপের সাথে সময়ের সম্বন্ধ। এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র। রামায়ণে নিগৃহীত দুই নারী চরিত্র, লিখেছেন শর্মিলা বসু। পড়ে শোনাই। না, রামায়ণের কোন চরিত্রই আমার মনে দাগ কাটেনি, বরং মহাভারতের তুলনায় রামায়ণকে মনে হয়েছে অনেকখানি অপরিণত। ভালো চরিত্র মানেই তারা খুব মহান, আর খারাপ চরিত্র মানেই তাদের অপরাধের শেষ নেই। হিন্দি সিনেমার গুডি ব্যাডি গপ্প। চারিদিক থেকে ফুলচন্দন ঢেলে রামকে যেন বড় বেশি দেবত্ব প্রদান করা হয়েছে। সে তুলনায় কৃষ্ণ অনেক বেশি বাস্তব। ছোটবেলায় রামায়ণ মহাভারতের গল্প শোনা শুরু হয়েছিল ঠাকুমার মুখ থেকে। গল্পের ফাঁকে ফাঁকে একটাই প্রশ্ন ছিল, কেন? আর সব শেষে দু চোখ বেয়ে জল। সীতার পাতাল প্রবেশ, লবকুশের কেন মা চলে গেল, ওরা তো কোনো দোষ করেনি। এই সব দোষ গুণের বিচার করতে করতেই ঠাকুমা রামায়ণখানা বুকের ওপর রেখে ঘুমিয়ে পড়ত, আর আমি আস্তে আস্তে গল্পের পাঠ চুকিয়ে বইটার পাতা উল্টাতে শুরু করতাম। আদিকবির সবই বিচিত্র। কোথায় ক্রৌঞ্চ মিথুন বধ হলো তাই নিয়ে 7 কাণ্ড জুড়ে ঝগড়াঝাঁটি, দোষারোপ, আর কথায় কথায় যুদ্ধ। বিস্ময় জাগাত দুটি নারী চরিত্র, শূর্পণখা ও অহল্যা। শূর্পণখা রাক্ষসী হলেও সে তো একজন নারী। কি এমন দোষ করলো যে লক্ষণ তার নাক কান কেটে দিল? ভালোবাসা, এটাই কি ছিল তার অপরাধ? নাকি আরো বড় অপরাধ, সে অনার্যা হয়েও ধাবিত হয়েছে আর্য শৌর্য বীর্যের প্রতি? কি স্পর্ধা! আচ্ছা, হিড়িম্বাও ভালোবেসেছিল ভীমসেনকে, তার তো এমন কোনো শাস্তি হয়নি। সে কি কুন্তির ঔদার্য, নাকি এখানেই আদিকবির সঙ্গে বেদব্যাসের তফাৎ? সীতা বর্তমান থাকতেও তার স্বামীকে কামনা করা, সে তো সেকালে আকচার হতো। গঙ্গা, সরস্বতী, শিব, নারায়ণ, কে বাদ? কেউ মাথাই ঘামাতো না। আর যত দোষ বেচারি শূর্পণখার। আর এমনই হতভাগিনী সে, যে সেই আদি কবির থেকে অধুনা পরশুরাম, সব ক্ষেত্রেই সে শুধুই উপহাসের পাত্রী। কাব্যে উপেক্ষিতার মর্যাদাটুকুও পেল না। এরপর অহল্যা। বাপরে, কি ক্রোধ গৌতম মুনির! এমন অভিশাপও কি কেউ কাউকে দিতে পারে শুধু ভালোবাসার অপরাধে? এ তো পরোক্ষে বলা তুমি পক্ষাঘাতগ্রস্ত হও। দ্বিতীয় রিপুর ওপর তাকে এতটুকু সংযমও ছিল না, তবে কিসের সাধন ভজন? শূর্পণখা, অহল্যা, এরা কি শুধুই বর্ণ ও লিঙ্গ বৈষম্যের শিকার? এ সমস্ত বড় গূঢ় কথা পাঞ্চালী তোমার আয়ত্তের বাইরে। কানে ভেসে আসে যুধিষ্ঠিরের সেই অমোঘ বাক্য। প্রথম শৈশবের অবুঝ বেলায় ভাবতে বসতাম কার কতটা দোষ ছিল। আজ এই দ্বিতীয় শৈশবের প্রারম্ভে এসেও মনে পড়ে সেই একই কথা, কার কতটা দোষ আর কোনটাই বা দোষ। এই চমৎকার চিঠিটি লিখেছেন শর্মিলা বসু, তাকে অনেক ধন্যবাদ। খুব ভালো চিঠি। এরপরে গান, গানের পর বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত।
গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র। রামায়ণে নিগৃহীত দুই নারী চরিত্র, লিখেছেন শর্মিলা বসু। পড়ে শোনাই। না, রামায়ণের কোন চরিত্রই আমার মনে দাগ কাটেনি, বরং মহাভারতের তুলনায় রামায়ণকে মনে হয়েছে অনেকখানি অপরিণত। ভালো চরিত্র মানেই তারা খুব মহান, আর খারাপ চরিত্র মানেই তাদের অপরাধের শেষ নেই। হিন্দি সিনেমার গুডি ব্যাডি গপ্প। চারিদিক থেকে ফুলচন্দন ঢেলে রামকে যেন বড় বেশি দেবত্ব প্রদান করা হয়েছে। সে তুলনায় কৃষ্ণ অনেক বেশি বাস্তব। ছোটবেলায় রামায়ণ মহাভারতের গল্প শোনা শুরু হয়েছিল ঠাকুমার মুখ থেকে। গল্পের ফাঁকে ফাঁকে একটাই প্রশ্ন ছিল, কেন? আর সব শেষে দু চোখ বেয়ে জল। সীতার পাতাল প্রবেশ, লবকুশের কেন মা চলে গেল, ওরা তো কোনো দোষ করেনি। এই সব দোষ গুণের বিচার করতে করতেই ঠাকুমা রামায়ণখানা বুকের ওপর রেখে ঘুমিয়ে পড়ত, আর আমি আস্তে আস্তে গল্পের পাঠ চুকিয়ে বইটার পাতা উল্টাতে শুরু করতাম। আদিকবির সবই বিচিত্র। কোথায় ক্রৌঞ্চ মিথুন বধ হলো তাই নিয়ে 7 কাণ্ড জুড়ে ঝগড়াঝাঁটি, দোষারোপ, আর কথায় কথায় যুদ্ধ। বিস্ময় জাগাত দুটি নারী চরিত্র, শূর্পণখা ও অহল্যা। শূর্পণখা রাক্ষসী হলেও সে তো একজন নারী। কি এমন দোষ করলো যে লক্ষণ তার নাক কান কেটে দিল? ভালোবাসা, এটাই কি ছিল তার অপরাধ? নাকি আরো বড় অপরাধ, সে অনার্যা হয়েও ধাবিত হয়েছে আর্য শৌর্য বীর্যের প্রতি? কি স্পর্ধা! আচ্ছা, হিড়িম্বাও ভালোবেসেছিল ভীমসেনকে, তার তো এমন কোনো শাস্তি হয়নি। সে কি কুন্তির ঔদার্য, নাকি এখানেই আদিকবির সঙ্গে বেদব্যাসের তফাৎ? সীতা বর্তমান স্বামীকে কামনা করা, সে তো সেকালে আকচার হতো। গঙ্গা, সরস্বতী, শিব, নারায়ণ, কে বাদ? কেউ মাথাই ঘামাতো না। আর যত দোষ বেচারি শূর্পণখার। আর এমনই হতভাগিনী সে, যে সেই আদি কবির থেকে অধুনা পরশুরাম, সব ক্ষেত্রেই সে শুধু উপহাসের পাত্রী। কাব্যে উপেক্ষিতার মর্যাদাটুকুও পেল না। এরপর অহল্যা। বাপরে, কি ক্রোধ গৌতম মুনির! এমন অভিশাপও কি কেউ কাউকে দিতে পারে শুধু ভালোবাসার অপরাধে? এ তো পরোক্ষে বলা তুমি পক্ষাঘাতগ্রস্ত হও। দ্বিতীয় রিপুর ওপর তাকে এতটুকু সংযমও ছিল না, তবে কিসের সাধন ভজন? শূর্পণখা, অহল্যা, এরা কি শুধুই বর্ণ লিঙ্গ বৈষম্যের শিকার? এ সমস্ত বড় গূঢ় কথা পাঞ্চালী তোমার আয়ত্তের বাইরে। কানে ভেসে আসে যুধিষ্ঠিরের সেই অমোঘ বাক্য। প্রথম শৈশবের অবুঝ বেলায় ভাবতে বসতাম কার কতটা দোষ ছিল। আজ এই দ্বিতীয় শৈশবের প্রারম্ভে এসেও মনে পড়ে সেই একই কথা, কার কতটা দোষ আর কোনটাই বা দোষ। এই চমৎকার চিঠিটি লিখেছেন শর্মিলা বসু, তাকে অনেক ধন্যবাদ। খুব ভালো চিঠি। এরপরে গান, গানের পর বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। পথে আমরা বেরিয়ে পড়েছি মহাকাল ধামের দিকে যাব বলে। চমৎকার রাস্তা। আর হয় কি, এই উত্তরবঙ্গের এই রাস্তাগুলো মানে চারপাশে খুব বড় শহর, ওরকম বাড়ি ঘর দৌড়, এই সেই অমুক তমুক, এই সমস্ত কিছু নেই তো। ফাঁকা রাস্তা, দুপাশে ধু ধু করছে গাছপালা, পুকুর, নীল আকাশ, একবারে হু হু করে হাওয়া দিচ্ছে। আপনি গাড়ি বন্ধ করে, কাঁচ বন্ধ করে এসি চালাবার চেষ্টা করবেন না। এই হাওয়া অনেক টাটকা, অনেক ভালো, অনেক শুদ্ধ। বুক একবারে ভরে যাবে। আপনার গাড়ি এগিয়ে চলেছে মহাকাল মন্দিরের দিকে। তো ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে একটা সময় দেখলেন হয়তো এই 2-4টে বাড়ি বাড়লো, একটা দুটো দোকান হয়তো দেখা যাচ্ছে। তো আপনার চালক যদি তিনি এখানকার লোক হন, তাহলে তিনি আপনাকে বলে দেবেন যে ভেটাগুড়ি এসে গেল। তো ভেটাগুড়ি এসে গেল আপনি আলাদা করে বুঝতেও পারবেন না। মানে এটা তো কোনো শহর নয়, গ্রামই। গ্রাম মানে ফাঁকা জায়গার তুলনায় ভেটাগুড়ি একটু গ্রাম। এখন একটু 2-4 জন লোক টোক বাস করে। গ্রামের চেহারাটাই বজায় আছে এখানে, এখনো পর্যন্ত গ্রামের চেহারাটা বজায় আছে। প্রচুর ফাঁকা, প্রচুর গাছপালা, প্রচুর আকাশ।
ভেটাগুড়িতে ঢুকে পড়েছি মানে মহাকাল মন্দির কাছে চলে এসেছে, মন্দিরের দিকে এগিয়ে চলেছি আমরা। আমরা যারা কলকাতা শহরের লোক বা কলকাতার আশেপাশে সব জায়গা পর্যন্ত পৌঁছয় আর কি, তাদের কিন্তু এই জায়গাগুলো দিব্যি লাগবে দেখতে। মানে এত প্রচুর গাছপালা, বারবার করেই তো বলছি, তো কলকাতা শহরে তো গাছপালা প্রায় দেখাই যায় না। মানে দেখা যায় না একেবারে তা নয়, কিন্তু ওই একটা পার্কের গাছপালা বা যত্ন করে সাজানো গাছপালা সেটা একরকম, কিন্তু সেটা মনে হয় যে সাজানো, তৈরি করা, কৃত্রিম। কিন্তু একেবারে নিজের মতন করে গাছ বেড়ে উঠেছে, নিজের মতন করে ঘাস বেড়ে উঠেছে, এই একটা পুকুর দেখলাম। হ্যাঁ, এইটা দেখার যে মজাটা, সেই মজাটা কলকাতা শহরে পাওয়া যায় না। আর একটা জিনিস খুব মজার ব্যাপার আছে, সেইটাও আপনাদের বলতে চাই। সেটা হলো বাড়ি। উত্তরবঙ্গের টিনের বাড়ি তো, হ্যাঁ, আপনি একটা দুটো টিনের বাড়ি দেখতে পাচ্ছেন, খুব অন্যরকম দেখতে, খুব সুন্দর লাগে দেখতে টিনের বাড়ি। আর বিশেষ করে একটু নতুন টিন যদি হয়, তাহলে রোদ পরে ঝকমক ঝকমক করে, সে দারুণ দেখতে লাগে। মানে পাহাড়ি জায়গায় এরকমটা হয়। এই করতে 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 আপনি মন্দিরের তোরণের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু তোরণের কথা আজকে আর নয়, পরের দিন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি কবিতা দিয়ে শেষ, রবীন্দ্রনাথের কবিতা, তাই তো? তোমারে প্রণাম এ যে তারি আভরণ, যারে তুমি করেছ বরণ, তুমি মূল্য দিলে তারে দুর্লভ পূজার অলঙ্কারে। ভক্তি সমুজ্জ্বল চোখে তাহারে হেরিলে তুমি যে শুভ্র আলোকে, সে আলো করালো তারে স্নান, দীপ্যময় মহিমার দান পরাইল ললাটের পর। হোক সে দেবতা কিংবা নর, তোমারই হৃদয় হতে বিচ্ছুরিত রশ্মির ছটায় দিব্য আবির্ভাবে তার প্রকাশ ঘটায়। তার পরিচয় খানি তোমাতেই লোভিয়াছে জয়বাণী, রচিয়া দিয়াছে তার সত্য স্বর্গপুরী, তোমারই এ প্রীতির মাধুরী। যে অমৃত করে পান, ঢালে তাহা তোমারই এ উচ্ছ্বসিত প্রাণ। তব শির নত দিক রেখায় অরুণের মতো, তারই পরে দেবতার অভ্যুদয় রূপ লভে সুপ্রসন্ন পূর্ণ জ্যোতির্ময়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। মহালয়া হয়ে গেছে, পুজোর জন্য এখন আমাদের দিন গোনা। খুব আনন্দ। বেনি মাধব শিলের অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:31। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো নাম্বার 9831922927, চিঠির গোড়ায় লিখতে হবে। এবং আজকের চিঠির বিষয়, আজকের চিঠির বিষয় কথাটা বললাম এই কারণে যে আজকেই শেষ দিন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যেতেই হবে। বিষয় পুজো কেমন কাটবে।
বৃহস্পতিবার যখন আপনার এই চিঠি পড়বো তখনও পুজো শুরু হয়নি, কিন্তু পুজোর ঘন্টা তো বেজেই গেছে। পুজো কেমন কাটবে এই নিয়ে আপনার চিঠি আজকে সন্ধে 6টার ভেতর আমাদের দপ্তরে